নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। আজকে এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি বাধা আছে। চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে কি বাধা আছে। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকে। তোমাদের এই সম্পর্কের মধ্যে কি বাধা আছে যা বারবার তোমাদের সমস্যায় করে দেয়? তোমাদের এই সম্পর্কের মধ্যে কি বাধা আছে যেটা বারবার তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেয়? তোমাদের সম্পর্কের মধ্যে কি বাধা আছে যা বারবার তোমাদের মধ্যে একটা সমস্যা বা দূরত্ব তৈরি, মোট কথা একটা দূরত্ব বা মানে সমস্যা তৈরি করে দেয়? তোমাদের এই সম্পর্কের মধ্যে কি বাধা আছে যে বাধাটা বারবার তোমাদের মধ্যে একটা সমস্যা বা দূরত্ব এনে দেয়? তোমাদের মনে যেরকম ফিলিংস আছে তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো না, ঠিক আছে? এখানে তোমাদের হয়তো কমিউনিকেশন দরকার, সেগুলো করো না। তার জন্য তোমাদের নানা রকম সমস্যা আসে। তোমরা ভাবো অনেক কিছু, কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করছো না। এখানে কেউ ভাবছো মেসেজ করব, কল করব, দেখা করতে যাব, বা কিছু কথা বলবো, তারপরে সেটা হচ্ছে না, সেখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবছো, ভাবছো যে নতুন করে শুরু করব। তোমাদের সম্পর্কটা কোথাও একটা তোমরা ভাবো যে এই সম্পর্ক কোনদিন শেষ হবে না। সেখানেও তোমরা কিন্তু সেটাকে চেঞ্জ আনতে চাইছো, সেটা কিন্তু অতটা যেটা দরকার সেটা গ্রোথ গ্রোথ চাইছো। হ্যাঁ, আবার রিইউনিয়ন চাইছো, সব চাইছো, কিন্তু সেটাতে কোনো এফোর্ট দিচ্ছ না। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে এনগেজমেন্টের এসছে। হয়তো তোমরা অনেকে নেক্সট স্টেপে যেতে চাইছো, যেটা তোমরা এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাইছো। সেটা হয়তো সবার জন্য না হলেও কিছু পার্সেন্টের জন্য। তো যারা সেই জায়গায় পৌঁছে গেছো, তাদের সম্পর্কটা হয়তো কিছু সমস্যা টুকটাক হয়েছে। যারা চাইছো যে সম্পর্কটা আগে কমিটমেন্টে আসুক, তারা সেই কমিটমেন্টের জায়গাটা ক্লিয়ার করতে পারছো না, ঠিক আছে? তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে, এঙ্গেজমেন্ট অব্দি, মানে বুঝতে পারছো যে তোমরা এঙ্গেজ থাকতে চাইছো। আমি এঙ্গেজমেন্ট রিং এর উপরে জোর দিচ্ছি না, আমি এঙ্গেজ থাকার কথার উপরে জোর দিচ্ছি। তোমরা একে অপরের সঙ্গে এঙ্গেজ থাকতে চাইছো, ঠিক আছে? সেটা 5 জনকে জানিয়ে কি 5 জনকে না জানিয়ে সেটা পরের ব্যাপার, কিন্তু চাইছো মন থেকে। দ্বিতীয়ত, তোমরা এখানে জানো যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার তো নয়। তোমরা এটাও জানো তোমরা একে অপরকে কিছু এক্সপ্রেস করতে চাইছো, মেসেজ করতে চাইছো, কিন্তু সব চাইছো, ঠিক আছে? সব চাইছো, কিন্তু সেগুলো অ্যাপ্লাই করছো না। তার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা আসছে, দূরত্ব আসছে। এগুলো তোমাদের মধ্যে কোথাও একটা মানে স্টাকনেস কাজ করছে। যে নয় ভাবছো করব করব করে সময় চলে যাচ্ছে, বা হয়তো তুমিও ভাবছো যেটা সেটাও ভাবছো, একটা ওয়েডিং গেম তো চলছেই। আর এটাই তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে সমস্যা। তো এখানে প্রয়োজন হচ্ছে কমিউনিকেশন করা, একে অপরের সঙ্গে সমস্যার সমাধান করা। কারণ তোমাদের মনে কিছু খারাপ দেখলাম না, যেটা নেই সেটা তো কখনোই বলবো না। এখানে মনে কারোর জন্য কিছু খারাপ দেখলাম না, বা থার্ড পার্টি, ফোর্থ পার্টি এসবের গল্প কিছু বলতে পারলাম না। তবে হ্যাঁ, এখানে তোমরা একে অপরকে বলছো না, ভেবে যাচ্ছ শুধু। তো এবার দেখো যে কারা ভাবনা চিন্তা পাশে রেখে মানে ফিল্ডে নামবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সঙ্গে এটাও বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।